ঘরের ভেতরে জানালা ধরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির নাম চম্পা বেগম, বয়স 17 বছর। ওই ঘরের মধ্যে পুলিশ। কিন্তু কেন? এখান থেকে ঘটনা শুরু করা যাক। ভিডিওটি প্রতিটি ধাপে রয়েছে চাঞ্চল্য আর বিস্ময়। শরীরের লোম খাড়া হয়ে যায়। এই ঘটনাটি 14 মে বুধবার সুনামগঞ্জ শহরের বাঁধনপাড়া এলাকার দোতলা বাড়িটির বাইরে দেখা গেল একদল উৎসুক মানুষ। তারা ওই জানালার দিকে তাকিয়ে আছে যেখানে চম্পা দাঁড়িয়ে আছে। তারা কানাঘুষা করছে। দোতলার ঘরে শোনা যাচ্ছে বুক ফাটা চিৎকার। বাইরে থেকে দেখলেও মনে হচ্ছে দোতলার ঘরের জানালার গ্রিল ধরে চম্পা দাঁড়িয়ে আছে। তবে আফসোস, দাঁড়িয়ে থাকার মতো দেখা গেল মেয়েটির দেহে প্রাণ নেই। সে ঝুলে আছে পাথর হয়ে নিষ্প্রাণ। ওড়নায় ঝুলে আছে সে। তার হাতে ছোপ ছোপ দাগ, যা দেখলে বুঝতে বাকি থাকে না তার সাথে সত্যি কি হয়েছে। এবার মূল ঘটনার পর্দা খুলে দেওয়া যাক। রীতিমতো গা সমসম করা ব্যাপার। 14 মে বুধবার সকালের ঘটনা। ঘরের মধ্যে লোকজনের ভিড়, মাঝে মাঝে শোনা যাচ্ছে আহাজারির সুর। সেখানে আছে পুলিশ, আছে সাংবাদিকও। চম্পা কেন ঝুলে আছে সেই কথা আমরা জানবো তার বাবার মুখ থেকে, যার চোখে আগুন, রাগে কাঁপছেন, তিনি দিশেহারা। চম্পার বাবা বাদশা মিয়া সেই দোয়ারা বাজার উপজেলা থেকে ছুটে এসেছেন সুনামগঞ্জ শহরে। বাঁধনপাড়ায় যে দোতলা বাড়িতে চম্পা ঝুলে আছে সেটি রেজাউল করিম নিক্কো চেয়ারম্যানের বাড়ি। এই বাড়ির গৃহকর্মী চম্পা। বাকি কথা শুনুন বাদশা মিয়ার মুখে। সকাল 6টাতে আমি ফোন দিতেছি, ফোন ধরে নাই। দিনের 11টায় ফোন দিছে, আমার একটা মেয়ে ঢাকা থাকে, ঢাকার বাড়িতে দিছে। আমি ফোন দেই, ফোন উঠায় না, চেয়ারম্যানে উঠায় না, চেয়ারম্যানের ছেলে উঠায় না, বুঝছেন। এরপরে ওই যে মাখানো কইলাম না, 1.5 বছর করে আমার মেয়েটা গেছে কি চেয়ারম্যানের ছেলে নি যেত করে চেয়ারম্যানের পরিবারে। তখন আমাদের এখানে একটা সুস্কিতে খাদ হয় যে এর জন্য যে আমাদের গ্রামের মানুষ লাগে আবার আনছে। হ্যাঁ, নাম কি তার নাম? চেয়ারম্যান রিঙ্কু চেয়ারম্যান। চম্পার বোন দোলাভাই চিৎকার করে কাঁদছেন, তারাও ভেঙে পড়েছেন। চম্পার নেই সে কথা তারা বিশ্বাসই করতে চাইছেন না। চম্পার বোন সায়েবা বেগমও তার বাবার মতো অভিযোগ করলেন চেয়ারম্যানের বাড়িতে চম্পাকে অত্যাচার করা হতো। পালা দেখাই তো বউ সামনে মায়া করে বাদে আপর খাতাই মারতো, চেয়ারম্যানের বউ মারছে। বাদে গেল গিয়ে আমার বোন 10টা 11টা বাজে সময় ফোন দেওয়া